সন্দেশখালী কাণ্ডে আরও একটি গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলো, এফআইআর দায়ের করলো পুলিশ। আপনারা জানেন এর আগেই শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ হয়েছিল এক মহিলার আদালতে গোপন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দির ভিত্তিতে। এবার গণধর্ষণ হুমকি দেওয়ার একাধিক ধারায় মামলা দায়ের হলো। শিবু হাজরা, ভানু মণ্ডল, আমির আলী গাজীর বিরুদ্ধে এফআইআর দায়ের। 19শে ফেব্রুয়ারি অভিযোগ দায়ের হয়। আজ আদালতে মহিলার গোপন জবানবন্দি। দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার অবশেষে মানল পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কোন কোন ধারায় মামলা, কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী থানাতে 39 নম্বর কেস, আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ভারতীয় দণ্ডবিধির 376D ধারা অর্থাৎ গণধর্ষণ, এছাড়াও 342 ধারা অর্থাৎ বাধা দেওয়া, এছাড়াও 506 ধারা অর্থাৎ হুমকি, এই 3টি ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে। এবং 3 জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে। শিবপ্রসাদ হাজরা, যে শিবপ্রসাদ হাজরা শেখ শাহজাহানের অন্যতম সাকরেদ, তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে আরও যে দুজন, তারা হচ্ছেন ভানু মণ্ডল এবং আমির আলী গাজী। এবং এই যে 3 জনের নামে লিখিতভাবে অভিযোগ হয়েছিল এবং তার পরবর্তীকালে এফআইআর হলো, গণধর্ষণের ধারা যুক্ত করে এফআইআর হলো। এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে 19 তারিখে এই এফআইআর দায়ের করা হয় এবং আজকে আদালতে, বসিরহাট মহকুমা আদালতে ওই অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে, এমনটাও জানা যাচ্ছে। এই ভানু মণ্ডল, আমির আলী গাজী, এদের কি পরিচয়? এদের বিরুদ্ধে কি অভিযোগ করেছিল গ্রামবাসীরা? আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে শিবপ্রসাদ হাজরা, যে শেখ শাহজাহানের অন্যতম সাকরেদ আমরা জানি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা। কখনো অভিযোগ ছিল যে নির্যাতনের, কখনো অভিযোগ ছিল জমি দখলের। এবং এছাড়াও আমরা দেখেছি যে উত্তম সর্দারের যে অভিযোগ করা হয়েছিল, দুজনই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা চলছে। অন্যদিকে এই যে ভানু মণ্ডল, সেই ভানু মণ্ডল যেটা জানা যাচ্ছে যে সে এই যে শিবপ্রসাদ হাজরা, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সেই শিবপ্রসাদ হাজরার যে পোলট্রি ফার্ম ছিল, সেই পোলট্রি ফার্মে সে দায়িত্বে ছিল, অর্থাৎ সে ম্যানেজার হিসেবে কাজ করত। এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে ভানু মণ্ডল নিজেও এর আগে একটি লিখিত অভিযোগ করেছিলেন এবং 23 নম্বর কেস, যেটা লিখিতভাবে হয়েছিল সন্দেশখালী থানাতে, সেই কেসে লিখিত অভিযোগকারী সে নিজেই। এবং এই ভানু মণ্ডলের বিরুদ্ধেও কিন্তু এবার গণধর্ষণের যে একটি অভিযোগ হয়েছে, সেই অভিযোগের যে 3 জনের মধ্যে 3 জনের নাম রয়েছে, তার মধ্যে এই ভানু মণ্ডলেরও নাম রয়েছে। আরও একজন ব্যক্তি আমির আলী গাজী, যে আমির আলী গাজী অন্যতম সাকরেদ এই শিবপ্রসাদ হাজরার, এমনটাই জানা যাচ্ছে। এই 3 জনের নামে ওই অভিযোগকারিনী লিখিতভাবে জানিয়েছিলেন থানাতে এবং পরবর্তীকালে আদালতের আবেদন জানানো হয় পুলিশের তরফ থেকে যে তারা 164 অর্থাৎ গোপন জবানবন্দি দিতে চান, সিআরপিসি 164, এবং সেই অনুযায়ী আজকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার গোপন জবানবন্দিও ম্যাজিস্ট্রেটের কাছে ওই অভিযোগকারিনী দিয়েছেন। এখন দেখার বিষয় এই যে লিখিতভাবে অভিযোগ এবং এফআইআর দায়ের করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় পুলিশ। ধন্যবাদ আবির।